ওয়াবাল্লিগনা রমাদান, আল্লাহ তুমি আমাকে রজব শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায়া দাও। রমজান মাস হচ্ছে সওয়াবের মৌসুমের মাস। আমার দেশে ফল ফলাদির মৌসুম কোন মাস বলেন? জ্যৈষ্ঠ মাস, হ্যাঁ তাই না? হ্যাঁ, জ্যৈষ্ঠী মাস। জ্যৈষ্ঠী মানে কি? মানে রসালো মাস। এই মাসে সব রস আল্লাহ পাক ফলের মধ্যে ঢুকায় দেন। তো ফল ফলাদির মৌসুম যেমন জ্যৈষ্ঠ মাস, সব লুটেবেটার মাস মৌসুম হচ্ছে রমজান মাস। আল্লাহ যেন রমজানের সকল এই রমজানের মধ্য দিয়ে যেন আল্লাহ পাক আমাদেরকে মাসুম যেন বানায় না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কিন্তু সমস্যা হলো রমজান মাসে ভালোই থাকে কি, ঈদের দিন 3 বোতল মদ খেয়ে শীত হয়ে পড়ে থাকে। কি আছে না নাই? মানে এমন রমজান মাসে এমন সুবিশাল হয় যে ফেরেশতা ফেরে এক গ্রুপ চলে যায় মক্কায় মদিনায়, বাস কান্দা কুন্দা হুজুরকে বলে, হুজুর আপনি এমন দোয়া করবেন, এমন ভাবে হুজুর কাঁদবেন যেন চোখের পানি বের হতে বাধ্য। দোয়াটা কইরা পরের দিন 3 দিন হুঁশ নাই, মদ খায় না। এটার নাম ইবাদত নয়। ইবাদত হবে 1 মাস না সারা বছর? নামাজ হবে 1 দিন না 7 দিন? নামাজ হবে 1 বার না 5 বার? 5 বার। আল্লাহ পাক অনুগত বান্দা হওয়ার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। সমস্ত প্রাণী জিকির করে কার? বলেন, সমস্ত প্রাণী জিকির করে কার? আমার আল্লাহ শুধু আমার রব না সবার রব? এই যে ছোট্ট ছোট্ট পোকা, এই যে পোকাগুলো, এই যে পোকা আমার সামনে যে ঘুরতেছে ছোট ছোট, এর মধ্যে হার্ড আছে না? আস্তে আছে না? হার্ড ওজন কয় কেজি? কোনো কেজি টেজি আছে? এর মধ্যে দেখেন এই ছোট্ট একটা পোকা, মশা। এই মশা এটা একটা বিশাল প্রযুক্তি। এই মশার চোখ থেকে এই ক্যামেরা তৈরি হয়েছে, যে ক্যামেরা, ড্রোন ক্যামেরা সব মশা থেকে তৈরি হয়েছে। সুবহানাল্লাহ বললেন না আপনারা? মশার চোখ কিন্তু মারাত্মক, ও চতুর্দিকে তাকাতে পারে। ও যখন আপনার শরীরে বসতে নেয়, আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনি? কারো কোনো কষ্ট নাই তো? মশা যখন কারো শরীরে পড়ে, আচ্ছা বলেন তো, আমার দেহ থেকে রক্ত নেওয়া কি সহজ? আপনি নিতে পারবেন সহজে? আপনার অভিজ্ঞতা নেই, আপনি তো নিলে আমি তো মরে যাবো, আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে। এমনকি ভালো প্যাথোলজিস্টকে এই রক্ত নিতে গেলে কত টেনশন করে, কত কি করে ভেইন খুঁজতে হয়। আর মোটা মানুষের তো কোনো কথাই না, রক্ত খুঁজে পাওয়া যায়, খুঁজে খুঁজে বের করে, তাও মিস হয়, সে রক্ত বের করতে হয়। আর একটা মশা শুধু বসলো, কি প্রযুক্তি ব্যবহার করে আপনিও টের পান না। কি কথা কি বুঝতেছেন? সুন্দর করে বসে, এই যে মুখের যে সুরটা আছে, সামনের যে অংশটা, এটা চিকন সূক্ষ্ম হলেও এর মধ্যে আবার 6টা ভাগ আছে। কয়টা ভাগ? 6টা ভাগ। 6টা কাজ। প্রথম 2টা দিয়ে করে কি? আগে আমার আপনার চামড়া নামক এই দেহের উপরে বসার পরে করে কি, চামড়াটা ফেড়ে ফেলে দেয়। চামড়া ফেড়ে ফেলার পরে পরের 2টা অংশ দিয়ে ব্লাড ভেসেল খুঁজতে থাকে, রক্তের ভেসেল খুঁজে 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 বের করে 5ম অংশটুকু দিয়া করে কি, আস্তে করে কেমিক্যাল নিঃসরণ করে সেখানে চতুর্দিকে অ্যানেস্থেশিয়া করে। যারা মেডিকেলে পড়েন তারা বুঝবেন, অ্যানেস্থেশিয়া মানে অজ্ঞান করে নেয়, চতুর্দিকে অজ্ঞান করে নিয়ে অবশ করে নেওয়ার পরে 6ঠম অংশ দিয়া আস্তে করে সে তার হোলটা বসায় দেয়, আস্তে করে সে নিতে থাকে। আবার চতুর্দিকে তাকায় দেখে, ড্রোন ক্যামেরা দিয়া শরীরের মধ্যে কোন দিকে নজর দেয়। কেউ তো সুবহানাল্লাহ বলবেন না? সূক্ষ্ম করে সেখান থেকে তুলে নিয়ে চলে গেল, পরিমাণ মতো নিয়ে চলে গেল। 10 মিনিট 15 মিনিট আপনি টের পেলেন না। ওই যে কেমিক্যাল দিয়েছে, ওই যে নিঃসরণ করেছে যে অ্যানেস্থেশিয়া করার জন্য, তার মেয়াদ শেষ। 15 মিনিট পর চুলকায় কেন, চুলকায় কেন, একটু ফুলে উঠলো, ঘটনা ঘটায় ফেলছে, মশা কামড় দিয়ে চলে গেছে। এই মশা এত সূক্ষ্মভাবে আমার আপনার দেহের মধ্যে পড়েছে। এই মশাকে রিসার্চ করে, সুরকে রিসার্চ করে আজকে মস্কিউটো ইন্সপায়ার্ড নিডলস তৈরি হয়েছে। যেরকম সুবহানাল্লাহ, তার নামই দিয়েছে মস্কিউটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ তৈরি হয়েছে। প্রযুক্তির বিশাল কিছু একটা ছোট্ট প্রাণীর মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছে। রাতের বেলা ঘুমিয়ে পড়ে, এই শীতের মধ্যে মশা নাই। গতকালকে আমি শুয়েছি এক জায়গায়, দেখলাম এই মশা নাই, থাও মশারে টাঙায় না। দেখি যে কিছুক্ষণ পরই সারেগামা পাধা নিশা। কি কথা কি বুঝতেছেন? নাকের কাছে কানের কাছে সে এমন গাছ গায়, ঘুম হওয়া কঠিন। সে আপনাকে খুঁজে পেল কেমনে? আপনি দেখলেন না, আপনি আলো দিয়েও দেখতে পেলেন না, সে আপনাকে অন্ধকারে খুঁজে নিল কেমনে? খুঁজে নেওয়ার কারণ হলো প্রত্যেকটা মশাকে আল্লাহ পাক এত ঘ্রাণ শক্তি দিয়েছেন যে 75 ফুট দূর থেকে টের পায় এখানে কোন সলির মধ্যে শুয়ে আছে। যেরকম সুবহানাল্লাহ। কোন প্রাণী? নাম কি? একটা মশা। আমার বন্ধুগণ, এই যে আওয়াজটা করে ভন 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 যে আওয়াজটা হয়, এই আওয়াজটা কিন্তু তার ভোকাল করার আওয়াজ নয়, কণ্ঠের আওয়াজ নয়, এটা হচ্ছে তার পাখার আওয়াজ। বিজ্ঞান বলছে আল্লাহ রাব্বুল আলামিন ওই মশার দেহের ভিতরে এমন মেশিন সেট করে দিয়েছেন, প্রত্যেকটা সেকেন্ডে একটা মশা 400 থেকে 500 বার তার পাখাটা ঝাপটান মারে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। প্রতি সেকেন্ডে 400 থেকে 500 বার